আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। শুরুতেই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথে থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন, আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, থাম্বনেইলে সবাই লেখা দেখেছেন, চারদিকে এত বড় লোক, তবু আমি কেন ভাঙা ঘরে রাত কাটাই। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মাঝে একটু পরেই আমি ফিরে আসব কথা বলতে। এখন দেখে নেন আজকের দিনে রান্না বান্না আমি আজকে কী রেসিপি তৈরি করি। আপনারা কিন্তু ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, কারণ স্কিপ করে করে ভিডিও দেখলে আমাদের চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যায়। এটা নিশ্চয়ই ইউটিউবার আপুরা জানেন, কারোই অজানে না। আর যারা জানেন না তাদেরকে আজকে বলে দিলাম। বন্ধুরা, আজকে আমি পেঁয়াজকলি রান্না করব, তারপর হচ্ছে ফুলকপির তরকারি, তারপর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আমি কিন্তু বর্তমানে হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করি, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ। একটু কষ্ট করে যদি নিজের কাজ নিজে করি এতে দোষের কিছু না। তবে বন্ধুরা, আমার এখন কাজ করতে অনেক বেশি সমস্যা হয়, কারণ আমি অনেকটাই অসুস্থ থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ থাকতে পারি। তো এখন মূল কথায় ফিরে আসছি। এই কথাটি বা এই গল্পটি হচ্ছে একটি বাস্তব গল্প। আমি মাত্র কিছুদিন আগে ইউটিউবে দেখেছিলাম, আর সেগুলোই আপনাদের মাঝে আমি একটু একটু করে মাঝে মধ্যে শেয়ার করি। তো বন্ধুরা, একটি 10 বছরের মেয়ে, যার নাকি বাবা এবং মা দুজনই তাকে ছেড়ে চলে গেছে এবং অন্যত্র সংসার করছে তাকে রেখে। আর যখন যায় তখন তার বয়স ছিল মাত্র 7 থেকে 8 বছর, মানে 2 থেকে 3 বছর আগে তারা একজন একজন করে তাকে ছেড়ে এই জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘরে রেখে চলে যায়। তো এই বিষয়টা কোনোভাবে এক সহৃদয়বান ভাই দেখতে পারেন, মানে জানতে পারেন। কেউ একজন তাকে বলেছিল যে এখানে একটা ছোট বোন থাকে, সে খুব অসহায়, তার বাবা মা কেউ নেই, আত্মীয় স্বজন থাকার পরও তার খবরাখবর কখনো নেয় না বা তার কাছে আসে না, তাকে সহযোগিতা করে না কোনো ক্ষেত্রেই। তো এই কথা জানার পরে ভাইটি চলে আসলো মেয়েটিকে সত্যি বাস্তবে দেখার জন্য। তো ভাইটি হচ্ছে মানবতার কাজে নিয়োজিত থাকে এই ধরনের আরেক ভাই। তো ভাইয়া হচ্ছে বোনটাকে এসে দেখলো সে পাতা দিয়ে আলু সিদ্ধ ভাত রান্না করছে। তো ভাই জিজ্ঞেস করলো, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো, বা তোমার সম্পর্কে জানতে চাই, তুমি কি রান্না করছো, ইত্যাদি ইত্যাদি। তখন মেয়েটি বলছিল যে, মামা আমার কিন্তু কেউ নাই, আমি ভিক্ষা করে রান্না করি, ভিক্ষা করে এসেছি, এখন সামান্য কটা চাল পেয়েছি, সেই চালটা পাতা দিয়ে সে রান্না করে আলু সিদ্ধ দিয়ে খাবে, আর কিছুই কিন্তু তার ঘরে নেই। তো ভাইয়া শুনে অবাক হলো যে এইটুকু মেয়ে, মাত্র 10 বছর বয়স, বলছে সে নাকি ভিক্ষা করে খায়, ভিক্ষা না করলে তার পেটে ভাত যাবে না বা কিভাবে জোগাড় হবে, এটাই তো সত্যি। তো বোনটাকে জিজ্ঞেস করার পরে, মানে এই মেয়েটাকে জিজ্ঞেস করার পরে সে বলছিল যে আমার বাবা মা নেই, কোথায় গেছে প্রশ্ন করা, বলল যে আমার মা আমাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে, মানে ওকে ছেড়ে চলে গেছে, চিন্তা করেন। তো ও যাওয়ার কয়েকদিন পরে বাবা কাজে গিয়েছিল, বাবা সেই কাজ থেকে আর ফিরে আসেনি, সেও জানা গেছে যে অন্য জায়গায় বিয়ে করে সংসার পেতে আছে এই ছোট মেয়েটিকে রেখে। চিন্তা করেন বন্ধুরা, মানুষ কত অমানুষ হতে পারে। কোথায় মেয়েটিকে রেখে গেল, কার কাছে রেখে গেল, তার কোনো মানে চিন্তা ভাবনা নাই। সে কি আদৌ বেঁচে থাকবে না মারা যাবে। তো এই জঙ্গলের মধ্যে কিন্তু একটি কুঁড়ে ঘর, মানে এরকম একটি ঘর চিন্তাও করতে পারবেন না চোখে না দেখলে, যে ঘরটার উপরে কিছুই বলতে গেলে নেই, দু একটা মানে বাঁশের কাটা কাটা টুকরা দেখা যাচ্ছে, সেই টুকরোর উপরে মানে বস্তা দেয়া, আর 4 সাইডে একটা দুটা করে বস্তা দেয়া। সেই বস্তাগুলোর আবার মানে বাসাটার এক পাশ একদম খোলা, রাতে যে কেউ এসে মেয়েটাকে মেরে চলে যেতে পারে। এইখানে সে ঝড় বৃষ্টির মধ্যে থাকছে, ঝড়ে তার ঘরের অবস্থা আরও খারাপ করে দিয়ে গেছে কিছুদিন আগে। তো এই অবস্থায় একটি মেয়ে এখানে বেঁচে আছে, কিভাবে সে আতঙ্কে রাত্রি যাপন করে, কিভাবে থাকে সেই ভালো জানে।
আর উপরওয়ালা বলতে পারবে তার খবর। এখন দেখেন বন্ধুরা, সমাজে এত বড় লোক মানুষ, চারদিকে বড় বড় বিল্ডিং আছে, যারা নাকি কোটিপতি, যারা নিজের বাড়িতে থাকে, গাড়ি আছে, বাড়ি আছে, ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়াচ্ছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াচ্ছে, খাওয়া পড়ার কোনো অভাব নেই, সেই কোটিপতি মানুষরা একটি মানুষও কি পারেনি এই মেয়েটিকে নিজের করে নিয়ে যেতে, অথবা তাকে একটি থাকার বন্দোবস্ত করে যেতে পারেনি? বন্ধুরা বলেন আপনারাই, তাদেরকে বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যেত। সবাই মিলে যদি একটু একটু করে এই মেয়েটিকে সহযোগিতা করত, সে কিন্তু ভিক্ষা করে খেত না, বা তার ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থা হতো না। তার ঘরটা দেখলেই তো বন্ধুরা ভেতরটা শিউরে ওঠে। আমি তো পারছিলাম না কান্না ধরে রাখতে। তো বন্ধুরা, মানুষ কত অমানুষ হতে পারে দেখেন। তারপর ভাইয়াটা বলল যে তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার কি বাবা বা মায়ের পক্ষের কোনো আত্মীয় স্বজন নাই যে তোমাকে এই অবস্থা থেকে তোমার জীবনটাকে মুক্তি দিতে পারে বা তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, তোমাকে একটু ভালোভাবে বাঁচার আশ্বাস দিতে পারে? মেয়েটি বলল, আমার বাবার বাড়িতে আমার দাদি আছে, তারপর চাচারা আছে, আর মায়ের বাড়িতে কে আছে বলায় বলল আমার নানু আছে, মামারা আছে। এরাও কিন্তু ওর খবর একদিনও নিতে আসেনি, এমনকি ওকে বাঁচানোর জন্য ও কীভাবে খেয়ে পড়ে থাকবে তারও ব্যবস্থা করেনি। বন্ধুরা, মানুষ আসলে এখন আর মানুষ নাই, মানুষ এখন পশুর থেকে অধম আমি বলবো। যাদের জীবনে এরকম ঘটে তাদের মতো কপাল পোড়া আসলে পৃথিবীতে আর কেউ নাই। তো এই ভাইয়াটা ওই বোনটাকে, আমি বোন বলছি দুঃখিত, এই মেয়েটাকে মানে যাকে সে মামা হিসেবে স্থান দিয়েছে, তাকে আশ্বাস দিয়ে গেছে যে এখন থেকে তার সব দায়িত্ব সে পালন করবে। তাকে 1 মাসের বাজার করে দিয়ে গেছে এবং সবাইকে বলে গেছে আশেপাশের মানুষরা যেন ওকে একটু দেখে রাখে, অন্তত ওর নিরাপত্তা দানের জন্য। তারপর এই ভিডিওটা প্রচার করে ওই মেয়েটার জন্য সহযোগিতা যদি পায়, অবশ্যই সহযোগিতা সে পাবে, সে আশ্বাস দিয়েছে। না পেলে সে নিজে থেকেই তার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেবে। বন্ধুরা দেখেন, কোথা থেকে কোন মামা এসে এই মেয়েটিকে সহযোগিতার জন্য উঠে পড়ে লেগে গেছে এখন থেকেই, এবং সহযোগিতা করা শুরুও করে দিয়েছে। আর অন্যদিকে তার রক্তের মানুষ কি করছে, তার চারপাশের বিত্তবান সমাজের মানুষরা কিভাবে এরকম একটি শিশুকে রাস্তায় দেখেও তার জন্য কোনো কিছুই করেনি, কিভাবে পাচ্ছে তারা দিব্যি ঘুমাতে। কুকুর বিড়াল এসেও তো মেয়েটিকে রাতে মানে খেয়ে চলে যেতে পারবে, এরকম একটা অবস্থায় এই মেয়েটি দিন যাপন করছে, রাত যাপন করছে। বন্ধুরা, আমরা কোন সমাজে বসবাস করি? আমরা কি আদৌ মানুষ? আপনারা একটু ভেবে দেখবেন। আমি কাদেরকে বলছি? যারা এইরকম মানুষ, শুধু তাদেরকেই বলছি। কিন্তু বন্ধুরা, কেউ এই কথাগুলো নিজেদের গায়ে নেবেন না। আমার আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।